হঠাৎ করে যখন বাসায় মেহমান আসে মাথায় কী আসবে কী করবো, সবসময় তো বাসায় কিছু থাকা যায় না। আর বাজার থেকে যে কেউ কিছু এনে দেবে সেরকম লোকও ছিল না। এই জন্য বাসায় একটু টক দই ছিল, কিছু বুন্দিয়া পড়েছিল ফ্রিজে, সেগুলো দিয়েই ভাবলাম যে একটা চটজলদি কিছু ঠান্ডা বেশ ঠান্ডা কিছু একটা তৈরি করে নিই। মাথায় চলে আসলো যে টক দইতে এনেছিল, সেই টক দই কিছুটা রয়ে গিয়েছে। তার দুপুরবেলা খাবার পরে আমরা টক দই দুজনেই খাই, এই জন্য টক দইটা প্রায় বাসায় তৈরি করি, আবার বাজার থেকেও এনে নিই যখন যেটা সুবিধা মনে হয়। এখানে টক দইটা খাওয়ার পর এখান থেকে কিছুটা টক দই একটু উঠে রেখে দিলাম, যে দই একটু পাতবো, এই জন্য বিষ হিসাবে একটু তুলে নিই। এখন ভালো করে দইটাকে ফেটে নিতে হবে। এটা মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু ফেটে নিতে হবে। দই যত ভালো করে ফেটে না যাবে তত ক্রিমি ভাবটা আসবে। আর দইয়ের মধ্যে দেখতেই তো পেলে একদমই জল ছিল না, দইটা একদম ঘন দই ছিল। তা আমি এখন ভালো করে ফেটে নেব। ফেটে নিতে দেখবে যে অনেকটা ক্রিমের মতো হয়ে আসবে, ঠিক এভাবে ফেটে নিতে হবে। তা আমি এদিকে দইটা ফেটাতে থাকি, তোমরা ততক্ষণ আমার পেজটিকে একটু ফলো করে নাও। যারা ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দইটা ভালো করে ফেটে নেওয়া হচ্ছে। এখন এই যে বুন্দিয়ার কথা বললাম, ফ্রিজে ছিল প্রায় এখানে 250 গ্রামের মতো বুন্দিয়া রয়েছে। তা মিষ্টি বুন্দিয়া, এটা রসের চুবানোই ছিল, এই জন্য আমি চিনিটা পরবর্তীতে একটু কম দেবো। দেখতে পারবে এখন রেসিপিতে কতটুকু চিনি ব্যবহার করছি এখানে। কারণ বুন্দিয়াটা দেওয়ার পরে এখন আবার ভালো করে ফেটিয়ে নেব। এটা বেশিক্ষণ ফেটিয়ে নিতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গিয়েছে। এখন শুকনো মশলা এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো, চাট মশলা, এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর এখানে একটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বুঝিয়ে তোমরা দিতে পারবে। আর খেতে কিন্তু ভীষণ একটি ভালো হয়, এই গরমের মধ্যে একদম দারুণ একটি খাবার। আর এখানে অর্ধেকটা ফালি আমি লেবু দিয়ে দেবো। এখন একটা চেপে দিয়েছি, পরবর্তীতে আর একটা লেবু ফালি চেপে দেবো। মানে টোটাল অর্ধেকখানি লেবু দিয়েছি। তোমাদের টকটা যদি তোমরা বেশি পছন্দ করো তাহলে পুরো একটা লেবুর রস দিতে পারো। দিয়ে দিচ্ছি 2 চামচ, এই চামচ দিয়ে 2 চামচ আমি চিনি দেবো, যেহেতু বুন্দিয়াটা আমার মিষ্টি ছিল। এখন সব কিছু মশলা এখানে দেওয়া হয়েছে, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর পরবর্তীতে যদি লবণ লাগে তাহলে লবণ দেবো। তবে আমার একটু টেস্ট করার পরে একটু লবণ আমার কাছে একটু লবণ দেবো, তবে বিট লবণ দেবো না, খাওয়ার লবণ যেটি আছে সেটি দেবো। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর লবণটা দেবো। যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছে, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি অবশ্যই শেয়ার করবে। আর আমার রেসিপি দেখার পর কোনো অংশ যদি তোমাদের ভালো থেকে প্লিজ সবাই একটু বেশি করে শেয়ার করে দিও। তা পরবর্তীতে লবণটা দেওয়ার পরে ঠিক হয়ে গেছে, এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। উপর থেকে এখন কিছু বুন্দিয়ার দানা ছড়িয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা তোমাদের ইচ্ছে দিলেও দিতে পারো, না দিলেও আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। একটু ভেজে রাখা জিরে গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম, একটুখানি চাট মশলা গুঁড়ো দিয়ে দিব। রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই গরমের জন্য দারুণ একটি খাবার, পেট ঠান্ডা মন ঠান্ডা সব ঠান্ডা হয়ে যাবে। তৈরি হয়ে গেল বুন্দিয়া রায়তা। যাকে তৈরি করে খাচ্ছি সে কিন্তু অনেক খুশি হয়েছে, সে বলেছে দারুণ হয়েছে খেতে। ও বললো কোথা থেকে এটা কিনে এনেছো, আমরা কোথা থেকে কিনে আনিনি, বাজার